বড় করার নিয়ত ছিল না। আমি মনে করেন 2 বছরে বিক্রি করার চেষ্টা করছি, কিন্তু 2 বছর চেষ্টা ব্যর্থ হয়েছি, বিক্রি করতে পারি। 3 বছরে খরচ হয়েছে প্রায় 9-9.5 লাখ টাকা খরচ হয়েছে। 9.5 লাখ টাকা। তো প্রতি বছর আপনার 3 লক্ষ টাকা করে জি খরচ, জি, তাহলে তো অনেক বেশি খরচ করছে। অনেক বেশি খরচ হয়েছে। আচ্ছা, এখন তো দেখা গেছে গরুটা বইরে গেছে, এখন তো খরচ কমার কথা। কমার কথা নেই, এখনো খরচ হয়। দাম উঠছিল ঠিকই তো। কেমন দাম উঠছিল? দাম উঠছিল মনে করেন বাড়িতে এক পার্টি বলছিল 12,10,000। নেত্রকোনার পার্টি? না 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 না, পার্টিটা ছিল মাইমেসিং, জামালপুর। আচ্ছা, 12 লক্ষ টাকা দাম বলছিল, তাহলে তো মাশাআল্লাহ ভালো দাম বলছে, তখন তো দিয়ে দেওয়ার দরকার ছিল। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমি চলে এসেছি নেত্রকোনা জেলার কেন্দ্রীয় থানার বাসাটি গ্রামে। দর্শক বন্ধুরা, 2025 কুরবানি ঈদকে কেন্দ্র করে সারা বাংলাদেশের খামারিরা এখন ব্যস্ততম সময় পার করতেছেন। তেমনি আজকে এই যে বাসাটি গ্রামের রুকুন ভাই 2025 কুরবানি ঈদকে কেন্দ্র করে খুবই সুন্দর একটি সুবিশাল গরু লালন পালন করেছেন। 2025 কুরবানি ঈদকে কেন্দ্র করে এই গোটের উনি কত টাকা দাম চাচ্ছেন, কিভাবে এতদিন যত্ন করেছেন, সেই সম্পর্কে বিস্তারিত জানবো এবং আপনাদেরকে জানাবো। দর্শক বন্ধুরা, এই গরুটির নাম রেখেছেন রুকন ভাই খুবই ভালোবেসে লাল মাস্তান। দর্শক বন্ধুরা, 2025 কুরবানি ঈদকে কেন্দ্র করে লাল মাস্তান সম্পর্কে বিস্তারিত জানতে আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ভাই আপনার নাম কি? জি, মোহাম্মদ খোকন মিয়া। খোকন ভাই? জি। তো খোকন ভাই, আপনার বাসা কোন জায়গায়? আমার বাসাটি নেত্রকোনা কেন্দ্রীয় থানা। জি 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 জি। খোকন ভাই, খুব সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি। জি। তো এই গরুটা কত বছর যাবত লালন পালন করতেছেন? ভাই 3 বছর ধরে লালন পালন করতেছি। 3 বছর যাবত। কোথা থেকে সংগ্রহ করছিলেন? বুটিয়ারকোনা বাজার থেকে আনছিলাম। আচ্ছা, বুটিয়ারকোনা বাজার থেকে আনছিলেন। জি। আচ্ছা, তখন কি আপনি নিয়ত ছিল যে এত বড় করার নিয়ত ছিল না। আমি মনে করেন 2 বছরে বিক্রি করার চেষ্টা করছি, কিন্তু 2 বছর চেষ্টা ব্যর্থ হয়েছি, বিক্রি করতে পারি নাই। বিক্রি করতে পারেন নাই? আচ্ছা, বিক্রি করতে পারেন নাই কারণ কি? কারণ মনে করেন হয়তো বিক্রি হয়েছে না, দাম উঠছিল ঠিকই তো। কেমন দাম উঠছিল? দাম উঠছিল মনে করেন বাড়িতে এক পার্টি বলছিল 12,10,000। নেত্রকোনার পার্টি? না 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 না, পার্টিটা ছিল মাইমেসিং, জামালপুর। আচ্ছা, 12 লক্ষ টাকা দাম বলছিল, তাহলে তো মাশাআল্লাহ ভালো দাম বলছে, তখন তো দিয়ে দেওয়ার দরকার ছিল। দিছিলাম না, হয়তো ভাবছিলাম আরো বেশি হবে। ও আচ্ছা, ভাবছিলেন আরো বেশি হবে? জি। আচ্ছা, আসলে ভাই এরকম প্রত্যন্ত এলাকাতে 12 লাখ অনেক টাকা। ঠিক আছে, দিয়ে দেওয়ার দরকার ছিল তো। ঠিক আছে। গরুটাকে এই যে 3 বছর যাবত যে লালন পালন করতেছেন, কেমন খরচ হইতেছে? আমার প্রতিদিন 1,000 টাকা খরচ আছে। প্রতিদিন 1,000 টাকা খায়? প্রতিদিন 1,000। 1,000 টাকা কি কি খাবার খায়? এই মনে করেন বসি, ছোলা বুট, বিচি কলা, আরও খাবার যায়। মনে করেন যে ক্ষেতের হাইলের ঘাস আছে, সড়কের ঘাস আছে, এগুলি খাওয়াই। সড়কের বা ক্ষেতের ঘাস খাওয়ালে তো তাহলে তো আপনার খরচটা কমার কথা না। এরপরে তো মনে করেন জিনিসটা তো বড় না, খাবারটাও তো তেমন দিতে হয়। অনেকেই তো দেখি আপনার ফলমূল খাওয়ায়, আপনি ফলমূল খাওয়াইছেন? না, ফলমূল খাওয়াই নাই, মিথ্যা কথা বলতে পারবো না, ফলমূল খাওয়াই নাই। বিরিয়ানি খাওয়ান নাই? না না। তো দর্শক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, আসলে এই যে একদম প্রত্যন্ত এলাকায়, এই যে পিছনে হচ্ছে মাটির রাস্তা, তা আমাদের এই জায়গায় আসতে নিজেদের গাম বেরিয়ে গেছে। ভাই, এই যে আপনি এত বড় একটা গরু পালতাছেন এরকম প্রত্যন্ত এলাকায়, আপনি 2 বছর যাবত বিক্রিও করতে পারেন নাই, তো এই বছর আপনি কেমন আশাবাদী? এমন আশাবাদী বলতে মনে করেন আমি গ্রাহকরা যারা কিনবে, যারা হৃদয়মান ব্যক্তিরা কিনবে, তাদেরকে আমি অনুরোধ করে বলছি, আমার গরু দেখে নাই, আমার গরু খুবই সুন্দর। যদি পছন্দ হয় দামে আটকিবে না। পছন্দ হলে দামে আটকাবে না? জি না। আচ্ছা, আপনার গরুটার এখন ওজন আছে কেমন? ওজন মনে করেন 32-30 মণ আছে। আচ্ছা, 30-32 মনে প্রায় 1200 কেজি কাছাকাছি। জি। আচ্ছা, হয়তো দেখা গেছে 1200 কেজি, যদি নাও হয় তো 1100 কেজি হওয়ার সম্ভাবনা আছে। গরুটা মাশাআল্লাহ খুবই সুন্দর, হাইটটাও ভালো, 60-62 হাইট আছে। এইরকম বড় গরু আগে কখনো পালা হয়েছে না? এই প্রথম। আর ফালি নেই। আর পালেন নাই? গরু ফালি, অনেক গরু ফালি, তবে এত বড় গরু আর ফালি নাই। আপনাদের এলাকায় কি আরো বড় গরু আছে না? আপনি? না না না, এইটাই আমার গরুই। আচ্ছা, যদি এই গরুটা যদি আপনি ভালো একটা ন্যায্য দাম পান, তাহলে কি ভবিষ্যতে বড় গরু পালার চিন্তা ভাবনা আছে? দেখি পরবর্তীতে বলা যাবে কিরম বিক্রি করতে পারি। এটা তো মনে করেন লাভের আশাটা খুবই কম বোঝা যাইতেছে। যেটা
আচ্ছা, এই পর্যন্ত আপনার এই 3 বছরে কত টাকা খরচ হয়েছে সেটা বলা যাবে? 3 বছরে খরচ হয়েছে প্রায় 9-9.5 লাখ টাকা খরচ হয়েছে। 9.5 লাখ টাকা। তো প্রতি বছর আপনার 3 লক্ষ টাকা করে খরচ। জি, জি, তাহলে তো অনেক বেশি খরচ করছে। অনেক বেশি খরচ হয়েছে। আচ্ছা, এখন তো দেখা গেছে গরুটা বইরে গেছে, এখন তো খরচ কমার কথা। কমার কথা নেই, এখনো খরচ হয়। আচ্ছা, এখন গরুটা কয় দাঁত? এখন গরু মনে করেন সেই ফয়ে গেছে। 8 দাঁত হয়ে গেছে না? জি। আচ্ছা, মাশাআল্লাহ। তো এই গরুটা এখন বিক্রির জন্য দাম চাইতেছেন কত টাকা? এখন এটা মনে করেন আমি খুব ন্যায্য দামে চাইম, 18 লাখ টাকা দাম চাইতেছি। আচ্ছা, 18 লক্ষ টাকা দাম চাইতেছেন। জি জি। আচ্ছা, এখন বর্তমানে দেশের যে পরিস্থিতি এবং বাজারের যে অবস্থা, এই অবস্থার মধ্যে কি আপনি ভালো একটা দাম পাইবেন মনে করতেছেন? এটা তো মনে করেন আমি কইলে হবে না, মালিকে যা আমার কপালে লাগছে তাই হবে। আপনি যে 18 লাখ দাম চাইতেছেন, এখানে তো আলোচনা করার সুযোগ আছে। হ্যাঁ, অবশ্যই সুযোগ আছে। আমি তো বলছি যে আমার গুরু দেখো কায়া দেখে মনে করেন যদি পছন্দ হয় অবশ্যই ইনশাল্লাহ পছন্দ হবে। পছন্দ হলে আপনার গরুটা কি দামের জাতের জন্য গরু? এটা মনে করেন শাহিওয়াল আছে, পিজিএম, শাহিওয়ালের মধ্যে আমার mix। মনে হয় জার্সি ক্রস। ক্রস। হ্যাঁ হ্যাঁ। আর গরুটা 8 দাঁতের, মাশাআল্লাহ। ক্রস না হলে এত সুন্দর হতো না। এখনো তো 2-2.5 মাস সময় আছে কুরবানির। জি। মাত্র রমজান শেষ হলো 4 দিন। জি। আমরা তো সব সময় এরকম বড় বড় গরু বেচা কিনে করি সারা বছর, আল্লাহর রহমতে যে আমাদের মাধ্যমে বেচা কিনা হয়। তো ইনশাল্লাহ আশা করি এটাও হবে যদি আপনি দামটা আরো ছোট করে আসেন। আর যদি আপনার সাথে দরদামে মিলে, তো আপনি কি গরুটা কুরবানি পর্যন্ত লালন পালন করে দিবেন কিনা? হ্যাঁ, লালন পালন করে দেবো অবশ্যই। কারণ বেশিরভাগই বড় বড় ব্যবসায়িকরা যারা প্রান্তিক খামারিদের কাছ থেকে গরু কিনে, তারা চায় যে প্রান্তিক খামারি লালন পালন করুক। কারণ এরকম একটা বড় গরু শখ করে যারা লালন পালন করে, এক জায়গা থেকে আরেক জায়গায় লড়লে গরুটা নষ্ট হয়ে যায়, ঠিক ভেঙে আছে, যায়। ঠিক আছে। কারণ আদর মমতাটা যে মিলে দিয়েছেন 3 বছর, এই মমতাটা কিন্তু কেউ দিতে পারবে না। 2 দিনে দিতে পারবে না। ঠিক আছে। তার সাথে ভাবটা 2 দিনে জমাইতে পারবে না। ঠিক আছে। আপনার বাড়িতে কিভাবে ঢাকা থেকে আসবে? বাড়িতে ঢাকা থেকে আসবে মনে করেন আমার বাড়ির হচ্ছে শেখ এহিয়া বাসাটি, গড়বা ইউনিয়ন, কেন্দুয়া থানা, নেত্রকোনা ডিস্ট্রিক্ট। আচ্ছা, সবচেয়ে সহজ হয় দর্শক বন্ধুরা, আমি যেভাবে আসছি, আপনার নান্দাইল আসবেন, ময়মনসিংহ নান্দাইল থেকে 18 বাড়ি আসবেন। 18 বাড়ি থেকে একটা অটো বা সিএনজি নিয়ে ডাইরেক্ট চলে আসতে পারবে। জি, জি। ভাই, আপনার সাথে যোগাযোগ করার জন্য একটু ফোন নাম্বারটা বলেন তো। আমার ফোন নাম্বারটা 01981070452। এটা হচ্ছে যোগাযোগের নাম্বার। তো ভাই, এরকম বড় গরু তো অনেকে সুন্দর সুন্দর নাম রাখে, যেহেতু আদর করছেন, এখন ভাইরাল যুগ, সব কিছুই জানেন। ঠিক আছে। যে এই গরুটার কি নাম রাখছেন কিনা? জি, আমার একটা বাস্তায় নাম রাখছে লাল মাস্তান। লাল মাস্তান। জি। আচ্ছা, এই গরুটা যদি আপনি আল্লাহর রহমতে বিক্রি করে দিতে পারেন, আচ্ছা, 3 বছর যে আদর ভালোবাসা দিচ্ছেন, অবশ্যই তো খারাপ লাগবে না? না, এটা মনে করেন আমি দুজি মনে করেন এটা ফালছে মনে করেন কোরবানি বিক্রি করার জন্য। আমি অত্যন্ত খুশি হব দুজি কোরবানিতে এটা আমি বিক্রি করতে পারি। আচ্ছা, বিক্রি করতে বলে অনেক খুশি হবেন। জি। রকুন ভাই, দোয়া করি যে আপনার ওই গরুটা ভালো একটা ন্যায্য মূল্য পান বাজার অনুযায়ী। কারণ বাজারের বাইরে তো আর আশা করা যেত না না ঠিক আছে না, না? ঠিক আছে। তো আমি চাইবো যে আপনি যে ভালো দাম বলে তারে আপনি দিয়ে দেন। আর আপনার তো ভবিষ্যৎ সফলতা কামনা করে নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।